সাইজি কি বলল যে পুরুষ নারীর ভাব থাকিতে পারবি না সে ভাব রাখিতে। দেখেন আমরা তো জাতির ভেদাভেদ করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আরো কত কি জাতির ভেদাভেদ করি। লালন সাইজি সেই জাতিকে ভেঙে একটা জাতিতে মানে দুইটা জাতিতে ফার্স্টে সে ভাগ করেছে কি নারী পুরুষ, আবার সেই দুইটা জাতি ভেঙে একটা জাতিতে পরিণত করেছে কি মানব জাত। আমরা সবাই মানুষ। তো সে তারা এই বাণীর মধ্যে বলে গেছেন আর পুরুষ নারীর ভাব থাকিতে ওরে পাগল পারবি না সে ভাব রাখিতে। মানে যখনই আমরা ভাববো এই যে আমি বসে আছি, আমি শেলি, আমি মেয়ে মানুষ দেখতে, আমার পাশে একটা পুরুষ মানুষ বসে আছে, যখনই সে ভাববে হায় হায় একটা মেয়ে মানুষ আমার পাশে বসে আছে, তখন কিন্তু তার ওই ভাব থাকবে না, তার বিভিন্ন ধরনের ভাব আসতে পারে। যেহেতু আমাদের ভিতরে ইন্দ্রিয় কাজ করে, রিপু কাজ করে, সেহেতু ওই রিপুর বশবর্তী যদি একবার আমরা হয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে, সমস্যা হবে। এমন সমস্যা যে অনেক বড় কথা বাবা, আমি বলতে মানে যাই হোক, ওই সাইজি কেন বলছেন যে এক বিন্দুরও সে মানে রতি আর কি, এক বিন্দুরও সে হিসাব করেছেন যে এক বিন্দু যদি পড়ে ওটা সৃষ্টিশীল জিনিস, সেটা যেখানেই পড়ুক না কেন সৃষ্টি হবে। মানুষের গর্ভে পড়লে আমরা মানুষ হই, বাইরে পড়লে কীট পতঙ্গ হবে, মানে ওটা সৃষ্টিশীল জিনিস। তো ওই জিনিস যদি মানুষ আমাদের মধ্যে আমরা যদি ঠিক রাখতে চাই তাহলে সেই জিনিস নারী পুরুষের ভাব থাকলে হবে না, একটা জাতিতে পরিণত হবে, সেটা কি মানুষ।